সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন যে যে সমস্ত বিষয় হালাল সেগুলো আল্লাহর পক্ষ থেকেই হালাল, আর যেগুলো হারাম নিষিদ্ধ সেগুলো আল্লাহর পক্ষ থেকেই হারাম। সুতরাং হালাল হারাম এই বিধানদাতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা তো আপনাদের সম্মুখে কেবল অনুবাদ করে শুনাই, কিন্তু কথাগুলো আল্লাহর এবং তার রাসূলের। যদি আপনাদের অপছন্দ হয়, আমাদেরকে অপছন্দ করার কোনো প্রয়োজন নেই। আপনার এই অপছন্দ বা আপনার এই ঘৃণাটা সরাসরি কোরআন এবং সুন্নাহর উপরে গিয়ে পড়ে, হাদিসের উপরে, রাসূলের উপরে এবং আল্লাহর উপরে গিয়ে পড়ে। কারণ আমরা তো আমাদের কথা বলি না, আমরা আল্লাহর এবং তার রাসূলের কথা বলি। সুতরাং এগুলোর প্রতি যদি বিদ্বেষ করেন, তাহলে স্বয়ং আল্লাহ এবং তার রাসূলের প্রতি আপনি বিদ্বেষ পোষণ করলেন। সম্মানিত সুধী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা নিষেধ করেছেন এগুলো হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সীমারেখা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যেটা সূরা বাকারা এর 187 নম্বর আয়াতে উল্লেখ রয়েছে, তিলকা হুদুদুল্লাহ, এগুলো হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সীমারেখা। ফালা তাকরাবুহা, তোমরা এই হারামগুলিতে অংশগ্রহণ করা তো দূরের কথা, এগুলোর ধারের কাছেও যাবা না, এগুলোর নিকটবর্তী হবা না, হারামের নিকটবর্তীও তোমরা হবে না। এবং আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করছেন হারামের বিষয়ে, যেটা সূরা নিসা এর 14 নম্বর আয়াতে উল্লেখ রয়েছে। আল্লাহ তাআলা বলছেন, ওয়া মান ইয়াসিল্লাহ ওয়া রাসূলাহ, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের নাফরমানি করে, আল্লাহ এবং তার রাসূলের আদেশকে অমান্য করে, ইয়াতাআদ্দা হুদুদাহ, এবং তাদের সীমারেখাকে অতিক্রম করে, এই নিষেধাজ্ঞাগুলিকে অমান্য করে, ইউদখিলহু নারা, তিনি তাকে আগুনে প্রবেশ করাবেন, খালিদান ফিহা, আর সেখানে তারা স্থায়ী হবে। মানে জাহান্নামে গেলে আর তারা জাহান্নাম থেকে বের হতে পারবে না, যারা আল্লাহর সীমারেখাকে অতিক্রম করে, যারা হারামের সাথে হাবুডুবু খায়। ওয়ালাহু আযাবুম মুহিন, আর তাদের জন্য রয়েছে লাঞ্ছনাদায়ক শাস্তি। সম্মানিত সুধী, এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেটা সহিহ মুসলিমে উল্লেখ রয়েছে, মা নাহাইতুকুম আনহু ফাজতানিবুহু, আমি তোমাদেরকে যা কিছু থেকে নিষেধ করি সেসব থেকে তোমরা বিরত থাকো। ওয়ামা আমারতুকুম বিহি ফাফআলু মিনহু মাস্তাতাতুম, আর আমি তোমাদেরকে যে বিষয়ে নির্দেশ দেই তা তোমরা তোমাদের সাধ্য অনুযায়ী মেনে চলো। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নির্দেশ দিয়েছেন সেগুলোকে আপনাকে আমাকে মেনে চলতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বলছেন কোন বিষয়গুলোকে হারাম করেছেন আর কোনগুলোকে হালাল করেছেন, যেটা সূরা আরাফ এর 157 নম্বর আয়াতে উল্লেখ রয়েছে। আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইউহাল্লিলু লাকুমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইস, তিনি তোমাদের জন্য পবিত্র জিনিসগুলোকে হালাল করেছেন আর অপবিত্র মন্দগুলোকেই তিনি তোমাদের জন্য হারাম করেছেন। তিনি যেগুলোকে হারাম করেছেন এগুলো পবিত্র না, এগুলো ভালো নয়, এগুলো কল্যাণকর নয়। আর যেগুলোকে হালাল করেছেন এগুলো কল্যাণকর, এগুলো উপকারী, এগুলোতে কল্যাণ রয়েছে। সম্মানিত সুধী, আজকে যদি একজন সম্মানিত মানুষ আপনাকে আমাকে একটা নির্দেশ দেয়, এই তুমি এটা করবে না, তৎক্ষণাৎ যদি